আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্লাস নাম্বার 11। তো আমরা ক্লাস শুরু করি। আমাদের সাবজেক্ট আমরা HTML শিখছিলাম। আহ, যারা আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রথম দেখছেন ভিডিওটা, তারা যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তো আমার প্রথম দিক থেকে ফার্স্টের থেকে ভিডিওগুলো দেখে আসবেন। ইনশাআল্লাহ আশা করি খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারাও খুব সহজে আমার ক্লাসগুলো এবং বিষয়বস্তুগুলো ধরতে পারবেন। তো শুরু করা যাক। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের প্রথম যেটা ট্যাগ শিখবো সেটা হলো অডিও ট্যাগ। ঠিক আছে? তো আমরা আগের দিন শিখেছিলাম ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের যেমন স্টার্ট ছিল কিন্তু ফিনিশিং নাই। কিন্তু অডিও ট্যাগের স্টার্টও আছে এবং ফিনিশিংও আছে। তো আমরা এখানে টাইপ করি অডিও, এসে গিয়েছে। তো এই যে লিখলাম। এখন অডিও ট্যাগের এখন এখানে বলতেছে যে এসআরসি, অর্থাৎ এসআরসি মানে আমি বলেছিলাম যে সোর্স, অথবা আমার এই অডিও ট্যাগের সোর্সটা কোথায়, এটাকে আমাকে এখানে দিতে হবে। তাহলে আমার অডিও ট্যাগের সোর্স হলো আমার অডিও বক্স, অডিও যে ফোল্ডার আছে সেটা। তো আমি সেখানে লিখবো অডিও। আচ্ছা, এই যে অডিও লিখলাম, অডিও লেখার সাথে সাথে স্ল্যাশ এস এবং আমার ফাইলটার নেম এসে গেল। আমি এই ফাইলটার নেম এখানে দিয়ে দিলাম। এখন আমরা যে একটু দেখে আসব যে আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। আচ্ছা, তার আগে আমরা আমাদের ওয়েবসাইটকে লাইভ সার্ভারে ওপেন করে নিব। লাইভ সার্ভারে আমাদের এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু দেখব, রিফ্রেশ দিয়ে দেখব যে না, আমাদের ফাইলটা আসে নাই। অর্থাৎ আমরা যে ফাইলটা লিখেছিলাম, যে ট্যাগটা লিখেছিলাম সেই ট্যাগটা এখানে আসে নাই, সাপোর্ট করে নাই। তার মানে হলো যে শুধু এইটুকুন লিখলে হবে না, আমাকে এইটাকে সাপোর্ট করানোর জন্য আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে আমরা আমাদের ইসে ফিরে যাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে এখন অ্যাট্রিবিউট নিতে হবে। প্রথম যে অ্যাট্রিবিউটটা নিতে হবে সেটা হলো কন্ট্রোলস। এসে গিয়েছে। আচ্ছা, কন্ট্রোলস, কন্ট্রোলস। আচ্ছা, এই কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা নিলাম। আচ্ছা, এবার আমরা যে আমাদের ফাইলটাকে একটু দেখে আসি আমাদের ওয়েবসাইট থেকে। এই দেখেন এসে গিয়েছে। এখন আমি যদি এটাকে চালু করি তাহলে অডিও জাঙ্গল, তাহলে আমরা যদি এটা ওপেন করি তাহলে এটা আপনারা শুনতে পাচ্ছেন, অবশ্যই সাউন্ড শুনতে পাচ্ছেন। এটাই চলছে। এটাকে আগানো বাড়ানো যাবে। এটাকে আপনি এখান থেকে কাটতে পারবেন, মিউট করতে পারবেন, আবার এটাকে আপনি অফ করতে পারবেন। আবার এখান থেকে চাইলে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন, প্লেব্যাক স্পিড বাড়াতে পারবেন। তো সবকিছু এখানে আছে। তো এখান থেকে আমরা এইভাবে অডিওটাকে করতে পারবো। এখন এখানে আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আপনারা হয়তো খেয়াল করে জেনে থাকবেন যে আমরা যখন কোনো অডিও ফাইলকে ওপেন করি, বিশেষ করে আগে এই কন্ট্রোলস এবং এরপর আমরা যেটা ইউজ করব, এই কন্ট্রোল, বিশেষ করে কন্ট্রোলসটা আগে ছিল না। এই কন্ট্রোলসটা নতুন দেওয়া হয়েছে। নতুন দেওয়ার কারণ হলো যে এখন আমরা যদি ডাইরেক্ট এখানে এটাকে আপলোড করে দিতাম তাহলে দেখা যেতে পারে যে আমাদের এখানে আনফরচুনেটলি এমন কোনো সাউন্ড এসে গেল যেটা আমাদেরকে লজ্জায় বা অন্য লোকের সামনে আমাদেরকে লজ্জিত করতে পারে। তো যাতে আমরা ওই সেই বিপদের সমস্যায় না পড়ি এবং আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্যই কন্ট্রোলস এটা এসেছে। এবং এর মাধ্যমে আমরা আমাদের যে অডিও ফাইলটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটার নাম হলো মিট। আমরা দেখে থাকবো যে আমরা একটু আবার আমাদের ইসে লাইভ সার্ভারটাতে যাই, দেখব যে আমরা যখন কোনো অডিও সাউন্ড বা ভিডিও সং শুনি
তখন দেখি যে এই যে সাউন্ড বক্স আছে এখানে মিউট দেওয়া থাকে। আমরা ইউটিউবে গেলেও দেখতে পারবো যে আমাদের এখানে মিউট দেওয়া থাকে এবং আমরা যখন ওটাকে প্লে করব তারপরে এই মিউটটা ক্যান্সেল হয়। আচ্ছা, এইটা করার উদ্দেশ্য, এটা করার একটা অবশ্যই উদ্দেশ্য আছে, সেটা হলো যে আনমিউট না করা পর্যন্ত, আমি আনমিউট না করা পর্যন্ত, অর্থাৎ আমি প্লে হইতে থাকবে, আমি আনমিউট না করা পর্যন্ত সেটা আহ, মানে সাউন্ড শোনা যাবে না, ঠিক আছে? বা বাই ডিফল্ট হিসাবে বা অটোমেটিক্যালি এটা আপনার মিউট থাকবে এবং আমাকে এটা আনমিউট করে নিতে হবে। তাহলে এটার জন্য আমাকে এখন যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে সেটা হলো গিয়ে আমার মিউটেড বা মিউট, মিউটেড। আচ্ছা, এটা যখন আমি করলাম অ্যাড, আচ্ছা এবার যে আমি আবার একটু দেখে আসি, এই দেখেন যখনই আমি করছি তখন এখানে এখানে ক্রস আসছে, অর্থাৎ আমি এখানে যদি প্লে করেও দিই তাহলেও, প্লে করে দিলেও প্লে করে দিলেও আমার এটা চলবে কিন্তু সাউন্ড শোনা যাবে না, সাউন্ড শোনা যাবে না। এটা যদি আমাকে সাউন্ড শুনতে হয় তাহলে আমাকে এখান থেকে আনমিউট করতে হবে। এই যে আমি আনমিউট করলাম, আবার সাউন্ড শোনা যাচ্ছে এবং আমি এটাকে কি করে দিলাম তাহলে আবার সাউন্ড অফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি এইভাবে এটা আমরা এটা শিখতে পারলাম যে কিভাবে আমরা আহ, একটা অডিও ফাইলকে ইসের মধ্যে আমাদের ওয়েবসাইটে এটাকে যোগ করব এবং কিভাবে সেটাকে সচল করব, কিভাবে সেটাকে কন্ট্রোল করব। আচ্ছা, এরপরে আমরা আজকে যে পরের এটা শিখবো, একটা শিখবো সেটা হলো ভিডিও। ভিডিওটাও অলমোস্ট সেম, সামান্য কিছু পার্থক্য আছে। তো আমরা ভিডিওটা লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে, যদি আমাদের ট্যাগটা লিখতে হয় আমরা লিখি, এই দেখেন ভি লেখার সাথে সাথে এসে গেছে ভিডিও ট্যাগ। ওকে, আচ্ছা আমরা একটু আমাদের কাজের সুবিধার জন্য এখানে একটা বিআর ট্যাগ নিয়ে নিই। ওকে, আচ্ছা ভিডিও ট্যাগ নিলাম। এইবার আবার এসএসসি আসছে, তো এসএসসি আসলে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে সোর্স খুঁজতে হবে। তাহলে আমাদের হলো ভিডিও ফাইল, ভিডিও। ওকে, তাহলে ভিডিও নিলাম এবং আমার যে ভিডিওর যে এটা আছে ওটাও এসে গেল, ঠিক আছে? এখন আমাকে ঠিক সেম ভাবেই আমাকে কন্ট্রোলসটা লিখতে হবে, কারণ কন্ট্রোলস যদি আমি না লিখি তাহলে আমার ফাইলটা সাপোর্ট করবে না, ফাইলটা সাপোর্ট করবে না। সো আমাকে ওখানে কন্ট্রোলস লিখতে হবে। তো আমরা চলে গেলাম, এখানে আমরা লিখলাম কন্ট্রোলস, কন্ট্রোলস লিখলাম। ওকে, আচ্ছা এরপরে আমরা মিউটেড এটা ইউজ করতেও পারি, না ইউজও করতে পারি। তো আমরা এবার চলে যাই, দেখি আমাদের ওখানে ফাইলটার কি অবস্থা। ওকে, আমরা এখানে ভিডিওটা অন হয়ে গিয়েছে, আমরা সাউন্ডটাকে একটু অফ করে দিই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা এইভাবে একটা ভিডিওকে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবো, আমাদের ইউটিউব থেকেও আমরা ডাউনলোড করতে পারবো, আমাদের যে কোনো ভিডিও যদি আমাদেরকে ডাউনলোড করতে হয় তাহলে আমরা ভিডিও যে ট্যাগ আছে এর মাধ্যমে এটাকে ডাউনলোড করতে পারবো এবং সেটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারবো। এখন এখানে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো যে আমরা মনে করেন চাচ্ছি যে এই যে গানটা শুরু হয়েছে বা এই যে আমাদের যে ভিডিওটা চলছে বা আমাদের এটা আমরা অডিও ফাইলে দিতে পারি, যে অডিওটা চলছে আমরা চাই যে আহ, এটা যখন একবার শুরু হয়ে শেষ হয়ে যাবে না, অর্থাৎ শুরুর পরে যখন শেষ হবে অটোমেটিক্যালি আবার সেটা স্টার্ট হয়ে যাবে এবং শেষ হবে আবার অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখানে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা তাহলে কি, সেই অ্যাট্রিবিউটটা হলো, সেটা অ্যাট্রিবিউটের নাম হলো লুপ। তাহলে আমাদেরকে এখানে এখন অ্যাড করতে হবে লুপ, ডবল লুপ। ওকে, এইটা আমরা আমাদের যেটা অডিও ছিল সেখানেও আমরা অ্যাড করতে পারবো। তাহলে কি হবে যে আমাদের যখন এটা শেষ হবে, শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি
আবার এটা স্টার্ট হয়ে যাবে। চলুন আমরা একটু দেখে আসি যে কিভাবে এটা কাজ করে, লুপটা কাজ করে। এই যে এটা শুরু হলো, মনে করেন এই গানটা চলছে, এখনই শেষ হয়ে যাবে। দেখেন শেষ হয়ে যাওয়ার পরে আবার অটোমেটিক্যালি জিনিসটা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে? তো আমি যদি লুপটা ইউজ না করতাম তাহলে ও আবার পুনরায় স্টার্ট করতো না, ওখানে শেষ হওয়ার পরে ওটার সাথে সাথেই এখানে স্টপ হয়ে যেত। যেহেতু আমি লুপটা ইউজ করেছি, লুপ ইউজ করার কারণে আমার পুনরায় ভিডিওটা চালু হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা দুইটা শিখলাম ট্যাগ, HTML এর ট্যাগ শিখলাম, একটা অডিও ট্যাগ এবং ভিডিও ট্যাগ। আপনারা এইগুলো নিজেরা প্র্যাকটিস করবেন এবং কোনো বুঝতে সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আজকের মতো এখানেই, আমরা আগামী দিন আবার নতুন কিছু ট্যাগ নিয়ে আসবো, শিখবো HTML এর। তো আল্লাহ হাফেজ।